সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগত। শুভ সকাল। আজ হলো মাঘী পূর্ণিমা। সকালে ঘুম থেকে উঠে কাজবাজ সেরে স্নান সেরে সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিলাম। এখন সংসারের যেই কাজকর্মগুলো আছে সেগুলো খুব ঝটাপট সেরে নিতে হবে, কারণ আজ যাব কোথায় দাঁড়াও একটু পরেই বলছি। ওখানে যাওয়ার জন্য আমার মন ছুটে গেছে, আমার না সবারই। এখন যাচ্ছি মা লোটা দেবী মন্দিরে, চলো তোমাদেরও নিয়ে যাই। আর মা লোটা দেবী মন্দির এখন নতুন রূপে সজ্জিত হয়েছে, মন্দির প্রাঙ্গণ একদম নতুন রূপে দেখবো। আমি তো খুব আগ্রহী আছি কতক্ষণে দেখব। সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়। কয়েক বছরের মধ্যেই হয়ে গেল 4 লেন। আগে মেন রোড থেকে মন্দির অনেকটা ভেতরে ছিল, 4 লেন হওয়ায় করলাভেলি নদী মন্দির মনে হয় যেন একদম সামনে চলে এসেছে। চলো এবার মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। এবছর নিয়ে গত 3 বছর ধরে আমি মায়ের মন্দিরের ভিডিও করছি। আমার গত 2 বছরের ভিডিও দেখলে বুঝতে পারবে আগের সাথে এখনকার মন্দির প্রাঙ্গণের আকাশ পাতাল পার্থক্য। কত সুন্দর রাস্তা করেছে। আগে এখান দিয়ে নামতেই ভয় লাগতো, কারণ মেইন রোড থেকে নদীপথে নামার রাস্তাটা ছিল বেশ ঢালু আর ধুলো। ব্রিজ হবে শুনেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে সেজে উঠবে একদম ভাবিনি। যেতে যেতেই এত আনন্দ লাগছে চারপাশটা দেখে। গত বছর শিবরাত্রির পর থেকেই ব্রিজ তৈরির কাজ শুরু হয়। দীর্ঘ 1 বছর লাগাতার কাজের ফলস্বরূপ এত সুন্দর মন্দির প্রাঙ্গণ পেল জলপাইগুড়িবাসী। আমি এখানে বিকেলের দিকে এসেছি। রাতে আসা ঠান্ডার মধ্যে আমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না, শীতকাল পড়ায় আমি তো রাতে বেরই হই না। আর দেখো সেই অলৌকিক মা লোটা দেবী পুকুর, নবরূপের চমক। কি ভালো লাগছে আর আনন্দ হচ্ছে। শুধু আমার না, সকল ভক্তদের জন্যই ভীষণ ভালো হলো। যে কোনো সময় এখন ভক্তরা মন্দিরে আসতে পারবে। পুজোর সময়ই কেবল বাঁশের সাঁকো করে দিত নদী পারাপারের জন্য, আর অন্যান্য সময় জল পেরিয়েই আসতে হতো। এই পুকুর থেকে ভক্তের প্রার্থনায় উঠে আসতো ঘটি বাটি বাসনপত্র, তাই মায়ের নাম লোটা দেবী। মন্দিরে উঠতেই সিঁড়ি করে দিয়েছে, এখানেও ছিল উঁচু ঢিপির মতো। মন্দির চত্বর টিনের শেড দিয়ে এত সুন্দর করে তুলেছে, এত উন্নতি দেখে চোখ মন সব ভরে গেল। এই হলো আমাদের জাগ্রত মা লোটা দেবী। দূর দূরান্ত থেকে ভক্তরা এই মাঘী পূর্ণিমা তিথিতে পুজো দিতে আসে। এখন তাও ভিড় অতটা নেই, যত রাত বাড়বে তত মানুষের ঢল নামবে। এই হলো অলৌকিক সেই বৃক্ষ, যেখানে ভক্তরা লাল সুতো দিয়ে পাথর বেঁধে মনস্কামনা জানায়। বহু আগে তো গাছেই সুতো বেঁধে দিত, কিন্তু এখন মন্দির কর্তৃপক্ষ এইভাবে গ্রিল দিয়ে চারপাশটা ঘেরাও করে দিয়েছে। ভাগ্যে সেই সময় এসেছিলাম, না হলে তো ঠাসাঠাসি ভিড় হতো। ঠিকমতো পুজো মোমবাতি ধূপকাঠি দেখানো এগুলো করাই যেত না। আজ এখন একটু ফাঁকাই আছে, কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই শুরু হবে। আমি ভিডিওটা যখন করছি ঠিক সেই সময় আমার বান্ধবী ফোন করলো, তখন বললো রাত্রে গিয়েছিল, প্রচণ্ড ভিড়, মানে পা রাখার জায়গা নেই। আর এখন তো আরও ভিড় হবেই। এখন যেহেতু পূর্ণিমাটা ভোর 5:53 লেগেছে, পুজো হয়তো খুব তাড়াতাড়ি শুরু হবে, তাই পুরোহিত মশাই পুজোর জোগাড় শুরু করে দিয়েছেন। আর চারপাশটা এত আজকে ভালো লাগছে। এই হলো সেই পুকুর। আর এখানে যেহেতু আগে এখানে কচ্ছপ ছিল, কিন্তু কচ্ছপ এখন তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তাই পুকুরে যাতে দুধ তেল না ফেলে, তাই এইখানে পুজো দুধ তেল সবাই দিবে, সেইভাবে পুজোর একটা ব্যবস্থা করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। এবারে যাব শিব মন্দিরে। শিব মন্দির লাগোয়া আছে একটি ধুতরা ফুলের গাছ ও বেল গাছ। ভক্তদের মাঝে একটু পাশ কাটিয়ে গিয়ে আমি সামান্য একটু ভিডিও করতে পারলাম ঠাকুরের। এখনও পুজো হচ্ছে, রাতে হবে আসল পুজো। এখানে দুধ ঢালছে, আর এত ভালো লাগছে আজকে মন্দিরে এসে। শুধু আমার না, প্রত্যেক ভক্তের মুখে এক কথা, মানে এত সুন্দর চমক, এত সুন্দর উন্নতি মন্দিরের দেখে সবার খুব ভালো লাগছে। এই হলো সন্দেশের প্যাকেট। এখন অবধি পুজোর সন্দেশ মিষ্টির প্যাকেট এই অবধি আছে, রাত হতে হতে কত হবে কে জানে। এই ঘরটার মধ্যে ভোগের চাল ডাল পুজোর যে সামগ্রী সব রাখা আছে। এখানে একজন তালা মেরে দিচ্ছে। আর এখানে হবে ভোগের খিচুড়ি তরকারি সব রান্না বান্না, সারা রাত ধরে হবে এখানে রান্না, ওখানে হবে পুজো। উফ, কত যে ভালো লাগবে, যারা এখানে থাকবে তাদের মন আনন্দে। এই মন্দির প্রাঙ্গণ দেখে এত ভালো
লাগছে, এখন যখন খুশি তখন মায়ের মন্দিরে আসা যাবে। ব্রিজ হয়ে গেছে, আগে জল পার হয়ে নদী পার হয়ে আসতে হতো, আর নয়তো এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা চলে যাচ্ছে ওই দিক দিয়ে একদম রেল লাইনের ওখান দিয়ে, মানে আমরা অনেকবার এই দিক দিয়ে এসেছি, কিন্তু খুব কষ্ট এই দিক দিয়ে আসা। একদম মানে রাস্তা তো নেই, চা বাগানের মাঝের যে আলটা, সেই আল দিয়ে আসতে হতো। অনেকটা মানে রিস্ক হয়ে যেত, চা বাগানের রাস্তা তো না, একটা আলের মধ্যে দিয়ে। তো মানে বাইক চালাতে, বাইক নিয়ে আসতে খুব কষ্টই হতো, কিন্তু আমরা বহুবার এই দিক দিয়ে এসেছি, বাইক রেখে তারপরে এইখান দিয়ে এসেছি। খুব ভালো লাগলো আজকে মন্দিরে এসে, ভীষণ ভালো লাগলো। ভোগের মানে সন্দেশ ভোগ দিয়ে দিলাম, রাতে পুজো হবে। অন্যান্যবার পুরোহিত বসে থাকে, পুজো দিয়ে নিয়ে চলে যায়। এবার দেখলাম যে না, পুজোর জোগাড় হচ্ছে, পুরোহিত পুজোর জোগাড় করছে, যেহেতু পূর্ণিমাটা ভোর 5:53 লেগেছে, রাত্রে হয়তো মাঝরাতেই হয়ে যাবে, পূর্ণিমা ছেড়ে যাবে, তাই হয়তো সন্ধ্যার দিকেই পুজোয় বসবে। খুব ভালো লাগলো এসে। এটা হচ্ছে চা বাগান। হ্যাঁ, মা লোটা দেবী মন্দিরের এই পুজোয় 6 দিন ব্যাপী এবছর এখানে মেলা হবে। অন্যান্যবার 5 দিন থাকে, কিন্তু আমি যেই গত 3 বছর ধরে ভিডিও দিচ্ছি, প্রথম বছরের ভিডিওতে মেলার ভিডিও রয়েছে, কিন্তু এখন বা গত বছর আমি আর মেলায় যাইনি, এবছরও যাব না, কারণ ভরা পূর্ণিমা, বাড়িতে গিয়ে সন্ধেবাতি দিতে হবে। তাছাড়া বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেলে ঠান্ডাটাও লেগে যাবে, তাই বাড়িতে চলে এসেছি, এখন দিচ্ছে সন্ধেবাতি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই খুব 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 ভালো থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।